সামগ্রিকভাবে একজন মানুষকে যে তৈরি করার পদ্ধতি, ছাত্র শিবির হিসেবে তো কেউ জন্ম নেয় না। সে সমাজ প্রতিষ্ঠার জন্য ছাত্র শিবির কিছু মানুষ তৈরি করে। তবে মাওলানা মওদুদীকে নিয়ে অনেকেই বিভিন্ন প্রোপাগান্ডা চালান। 1977 পরবর্তী সময়ে শিবিরের যে অবস্থানটা আমরা দেখে আসছি বা করে আসছি, রাজনৈতিকভাবে শিবিরকে মারা একটা জায়জমত অবস্থা তৈরি হয়েছে। অন্যদিকে অন্যান্য সংগঠনগুলোতে যদি থাকতেন, ভালো জীবন ব্যবস্থা থাকতো, বাড়ি গাড়ি পেতেন, তো ওগুলো না করে অনিশ্চিত একটা সংগঠনে আপনি জড়িয়ে পড়লেন। কারণ কি? এতে মওদুদীর সাহিত্যের কোনো প্রভাব বা কিভাবে আপনি আসলেন? দেখুন, আমাদের এই কাফেলা সম্পৃক্ত হওয়াটা একান্ত আল্লাহ সন্তুষ্টির জন্যই আমরা মূলত করি। যেহেতু ছাত্র শিবিরের লক্ষ্য উদ্দেশ্যেই এই কথাটা উল্লেখ আছে যে আল্লাহ সন্তুষ্টি অর্জনটাই হচ্ছে এখানে মুখ্য লক্ষ্য। আরেকটি বিষয় আছে, সেটা হলো এই জমিনে জুলুম এবং নির্যাতনের মূলোচ্ছেদ করে ন্যায় এবং ভ্রাতৃত্বের সদের উপরে একটি সমাজ প্রতিষ্ঠা। তো সেই সমাজ প্রতিষ্ঠার জন্য ছাত্র শিবির কিছু মানুষ তৈরি করে, যারা সেই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, জুলুম নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করার জন্য তারা কাজ করে যাবে এবং সমাজে তারা নিজেদেরকে বিভিন্ন সেক্টরে একজন ফ্যাক্টর হিসেবে তৈরি করবেন। তো এই চেতনাবোধটাই আসলে ছাত্র শিবিরে অগ্রসর হওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। আর আরেকটি বড় বিষয় আসলে ছাত্র শিবির হিসেবে তো কেউ জন্ম নেয় না। বাট একটি বিষয় আপনি জানবেন, একটা হাদিসও আছে যে প্রত্যেক বনি আদম দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে আলমে আরোহাতে আমাদের একটা কমিটমেন্ট হয়েছিল। সেই কমিটমেন্টটা ছিল, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমরা বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। তো এই যে বান্দা এবং রবের সম্পর্ক, দুনিয়াতে আসার পর আমাদেরকে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করাটাই আমাদের জন্য প্রধানতম দায়িত্ব ছিল। কিন্তু হাদিসে এটা বলা হয়েছে যে পিতামাতা এবং চারপাশের পরিবেশটা মানুষকে সেই ফিতরাত থেকে দূরে সরিয়ে দেয়। তা আমাদের এই সমাজের বাস্তবতা, যদিও আমরা বাংলাদেশে 90% অথবা মোরলেস মুসলিম, কিন্তু আসলে প্র্যাকটিসিং ইসলামটা এখানে ম্যাক্সিমাম মুসলমানদের ভিতরে পরিলক্ষিত হয় না। তো ছাত্র শিবির ছাত্র সমাজের মাঝে সেই গুণাবলীটা তৈরি করে। একজন শিক্ষার্থী সে তার পড়াশোনা, তার একাডেমিক জায়গা থেকে যেভাবে ভালো করবে, সে তার পিতামাতার সন্তান হিসেবেও তিনি ভালো করবেন, তিনি সমাজের মানুষ হিসেবে, আত্মীয় স্বজনের কাছেও একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। পাশাপাশি তিনি তার আল্লাহর প্রতি দায়বোধের জায়গা থেকে একজন গোলাম হিসেবে, প্র্যাকটিসিং মুসলিম হিসেবে নিজেকে গড়ে তুলবেন। তো ছাত্র শিবিরের টোটাল কার্যক্রমটাই এই প্রেমের মধ্য দিয়ে তৈরি করা হয়। তো এই জিনিসগুলি আসলে অনুপ্রাণিত করেছিল যে একটি সামগ্রিকভাবে একজন মানুষকে যে তৈরি করার পদ্ধতি, এই পদ্ধতি দেখে এবং এই পদ্ধতি অনুপ্রাণিত হয়ে ছাত্র শিবিরের সাথে আমার সম্পৃক্ত হওয়া এবং এই পর্যন্ত পথ চলা। মওদুদীর সাহিত্য শিল্পকর্ম আপনাকে কতটা ভালো লাগা তৈরি করেছে? না, ডেফিনেটলি মাওলানা মওদুদী একজন ইসলামিক স্কলার। আমি ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যে অবদান উনি রেখেছেন এই বাংলাদেশ না, শুধু ভারতীয় উপমহাদেশ, শুধু ভারতীয় উপমহাদেশ না, আপনি পৃথিবীর অপর দেশগুলো, ইউরোপ বলেন, আফ্রিকা বলেন, এরপরে সকল জায়গাগুলোতে এবং মিডল ইস্টেও ওনার সাহিত্যগুলোকে তারা নিজ নিজ ভাষায় অনুবাদ করে এই সাহিত্যগুলো পড়া হয়। তো মাওলানা মওদুদীর সবচেয়ে বড় বিষয় হলো তিনি একটি পুনরুজ্জীবনের কাজটা করেছেন, একটা রেনেসাঁ তৈরি করেছেন চিন্তার জগতে, কাজের জগতে, উপমহাদেশে ইসলামিক দলগুলোর মধ্যে এবং মুসলমানদের মধ্যে। তো নিঃসন্দেহে সেটার একটি প্রভাব রয়েছে। তবে মাওলানা মওদুদীকে নিয়ে অনেকেই বিভিন্ন প্রোপাগান্ডা চালান। আমি এই জায়গা থেকে বলবো, আসলে দেখুন, মানুষ হিসেবে ব্যক্তির হয়তো 100% সহি এটা কেউ দাবি করতে পারে না। শুধু নবী রাসূল বা আল্লাহ তাআলা যারা সালেহীন বান্দা ছিলেন, তাদের জন্য বিষয়টা প্রেক্ষাপটটা ভিন্ন। কিন্তু একজন মানুষ হিসেবে 100% কেউ ভুলের ঊর্ধ্বে এটা কেউ কখনো দাবি করতে পারে না। তো মাওলানা মওদুদীর মধ্যে কোনো বিষয় যদি কেউ ত্রুটি পেয়ে থাকেন, আমার মতে সেটা সংশোধনযোগ্য। কিন্তু একটা মানুষ যদি সাপোজ 98টা ভালো কাজ করলো অথবা 98টা বিষয়ে তিনি অবদান রেখেছেন, দুটি বিষয় হয়তো প্রেক্ষাপটের কারণে কারো প্রশ্ন থাকতে পারে, কিন্তু এই দুটি প্রশ্নের কারণে কি 98টি বিষয়কে আপনি অস্বীকার করবেন, তার অবদানকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন? তো এটি আমি যারা করেন তাদেরকে অনুরোধ করব। এবং এই প্রজন্ম, বিশেষ করে আমাদের এই জেনারেশন, আমাদের আগের জেনারেশন, ইসলামের যে রেনেসাঁ, এই পুনর্জাগরণের যে একটা চিন্তার বিপ্লব, এটি মাওলানা মওদুদীর সাহিত্যে যথেষ্ট উপস্থিতি আমি পেয়েছি।